মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর। আজ থেকে ৫৪ বছর আগে টানা ৯ মাস যুদ্ধ চালিয়ে বাঙালিদের এক প্রকার কোণঠাসা করে ফেললেও পাক বাহিনীটি সবচেয়ে বড় ভুল করে বসে এদিন। পাকিস্তানি বাহিনী ভারতের পূর্বাঞ্চলে শক্তিশালী বিমান হামলা করে, ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনী। তাদের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় মিত্র বাহিনী। বদলে যায় পাশার দান, মোড় ঘুরে দাঁড়ায় যুদ্ধ পরিস্থিতির। আরো জানাচ্ছেন শাকিলা করিম। রক্তস্নাত ইতিহাসের স্তম্ভ ৭১-এর সংগ্রাম। ৩০ লাখ শহীদের প্রতি ফোঁটা রক্তবিন্দুতে লেখা হয় স্বাধীনতার দলিল। যুদ্ধের প্রায় শেষ ভাগে এসে পাক বাহিনী চালায় নারকীয়তার তাণ্ডব, যেখানে প্রতি মুহূর্তে রচিত হয় মৃত্যুর মিছিল আর বিভীষিকা। দেশ স্বাধীনের শেষ মুহূর্তে এসে যুদ্ধের কৌশল পাল্টায় পাকিস্তান। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৭ মিনিট ভারতের শ্রীনগর, যোধপুর সহ ৭টি স্থানে একযোগে হামলা চালায় পাকিস্তানি বিমান বাহিনী। এর পরপরই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তানে হামলা চালানোর নির্দেশ দেন। ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডো, যেন নিজেই ভারতকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে উস্কে দিল পাকিস্তান। উদ্দেশ্য ছিল এই ইস্যুটাকে আন্তর্জাতিকীকরণ করে ফেলা এবং আমাদের মুক্তিযুদ্ধ যে এই দেশের জনগণের যুদ্ধ, এইখান থেকে মনোযোগটা অন্য জায়গায় শিফট করে নেওয়া। সুতরাং ভারতবর্ষ তার অরিজিনাল পজিশন সেইটাকে চেঞ্জ করলো এবং এই যুদ্ধে পাকিস্তান এই আক্রমণের মুখে সে পাকিস্তানের বিরুদ্ধেও একই সঙ্গে যুদ্ধে নেমে গেল। এ ঘটনায় বদলে যায় প্রেক্ষাপট, যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের শক্তি আরও তীব্র হয়ে ওঠে। আমাদের মনোবল সৃষ্টি হয়েছিল বাংলাদেশের জনগণ যে আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করছে। আমরা তো গেছি এরকমভাবে যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তা আমরা দেশের জন্য উৎসর্গ করার চিন্তা নিয়েই তো আমরা গিয়েছি। পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেয়া। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায় বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। জাতিসংঘে একটা প্রস্তাব পেশ করা হয় যে যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধবিরতি হলে পরে অবস্থাটা দাঁড়াতো যে যেখানে আছে সেখানে থাকতে হবে। তার মানে পাকিস্তান হানাদার বাহিনী যেটুক দখল করে আছে সেই দখলটা আমাদের মেনে নিতে হবে। সোভিয়েত ইউনিয়ন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে সে ভেটো দেয়। ভেটো দেওয়ার ফলে এই ষড়যন্ত্র কিন্তু কার্যকর হতে পারে। ৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনাইমুড়ি, কুমিল্লার মিয়াবাজার দখলদার মুক্ত করে। বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় বাঙালিরা। শাকিলা করিম, RTV, ঢাকা।